আর কয়েকদিন পরেই আমার বিয়ে, তোমরা এটা অনেকেই জানো। তা ভাবলাম বিয়ের আগে একটা চ্যালেঞ্জ ভিডিও করা যাক। সেই তো নিজেকে গ্রুম করতে হচ্ছে, তার সাথে যদি একটা চ্যালেঞ্জ ভিডিও বানাই তোমাদের সাথেও অনেক কিছু শেয়ার করা হবে, সাথে আমি একটু মোটিভেট থাকতে পারবো। এমনিতেও আমি মারাত্মক লেভেলের ডিমোটিভেশন পারসন। চ্যালেঞ্জটা আমি 45 দিনের রেখেছি, তাহলে ভেবো না 45 দিনই বাকি আছে, বেশি বাকি আছে, কিন্তু বড্ড কাছাকাছি চলে এলে আমি জানি নিজেকে আমি অতটাও মেনটেন করতে পারবো না। তাই আগে বাবা 45 দিন আদেও ছাতার মাথা ঘোড়ার ডিম আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো কিনা আমি তাও জানি না, কারণ এর আগে আমি 1 লক্ষটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো ভেবেছিলাম, যা একটাও আমি কমপ্লিট করতে পারি। দেখা যাক এটা কি হয়। সকালবেলা আমি একটা ডায়েরিতে এখন লেখা অভ্যাস করেছি, পরের দিন কি কি করবো সেগুলো দেখে নিলাম। তারপর সকালে উঠে যে ড্রিঙ্কগুলো থাকে সেগুলো খেয়ে আমি আমার সেন্টারে চলে গেলাম। সেন্টারে সব কাজ কমপ্লিট করে 12টার মধ্যে জিমে ঢোকার কথা ছিল, জিমে আমি গেছিলাম। তারপরে মনে পড়লো সোমবার, আজকে জিম বন্ধ, লেবার মতো আবার বাড়ি ফিরে এলাম। আর এক্সারসাইজ করার আজকে ভীষণ মুড ছিল, তাই বাড়িতে এসে আমার বেঁচে যাওয়া এনার্জিটাকে কাজে লাগিয়ে দিলাম। আর এখানে আমি ভূতুর সাথে খেলা করছিলাম। আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে কি ভালো লাগে তোমাদেরকে কি বলবো। আমার বেশিরভাগ ভিডিও তোমরা বাচ্চাদেরকে দেখতে পাবে। তারপর সবাই ডিসাইড করা হলো, মানে বাড়ির আমরা 4 জন, যে আজকে ছাদেই খাবো। ভাই এত ঠান্ডা কি করে পড়ে। আমি ভেবেছিলাম যে আমি নর্থ সিকিম ঘুরতে যাবো, আমি প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছি। বাবা এত ঠান্ডা আমি এখানে সহ্য করতে পারছি না, মানে পশ্চিমবঙ্গে আমি নর্থ সিকিম কি করে যাবো, কোনো দরকার নেই। যেহেতু আজকে জিমে এক্সারসাইজ হলো না, তাই ভাবলাম বাড়িতে একটা অনলাইন ক্লাস রেখে দিই, সবাইকে এক্সারসাইজ করার সাথে নিজেও করে নিই। তো এক্সারসাইজ করার পরে বেরিয়ে গেছিলাম আমি আর সোনু মিলে বাজারে। আজকে ছিল ভূতু রানীর জন্মদিন, কয়েকটা জিনিস কেনার ছিল, তো সেখান থেকে এসে আমি ভূতুকে রেডি। ভূতু হলো আমার দিদির মেয়ে। বাবরে বাপ, আজকালকার দিনে এই বাচ্চারা, আগেকার দিনে আমার মারা একটা কাজল থুবড়ে দিত আর একদম চোখে টানা করে কাজল পরিয়ে দিত। আর এদের দেখো সাজের বাহারটা দেখো, বাবা আবার সোয়েটার পরতে চায় না এই ঠান্ডার মধ্যে, যাতে ড্রেসের লুকিং নষ্ট হয়ে যায়। বলো কিন্তু আমার ভূতু রানীকে কেমন লাগছে। আর ভূতু নামটা আমারই দেওয়া, ঠিক আছে, ওর ভালো নাম। আর এইসব আজব নাম দিয়ে থাকি। আমার আরেকটা দিদির মেয়েকে মাম্মাম, এর নাম ভূতু, আর আমার দাদার মেয়ের নাম পুকু। এগুলো আমারই দেওয়া, আমার দেওয়া নামগুলোই ভাইরাল হয়ে যায়, সবাই ওদেরকে এই নামেই ডাকে, ভালোই লাগে বেশ আমার। তারপর দেশি মুরগির ঝোল হয়েছিল ডিনারে, আর তার সাথে হয়েছিল ফ্রাইড রাইস। আমার দাদাভাই দারুণ রান্না করে। কেক কাটিং হয়ে খাওয়া দাওয়া করলাম, কমপ্লিট।